हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल थिंकिंग अबाउट मैथ। তো আজকে আমি হাজির হয়েছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। ক্লাস 8 এর আমি কোষে দেখি 13.2 পর্যন্ত কোষে দেখি 13.2 এর একের দাগের 8 পর্যন্ত করেছিলাম। তো আজকে একের দাগের 9 থেকে শুরু করছি, ঠিক আছে? তো প্রথমে একের দাগের 9টা তুলছি, দেখো। 6 plus 5a minus 6a স্কয়ার, ঠিক আছে? তাহলে সমান, দেখো মাঝের পদটা কত 5 আর এটা 6, এটা 6, তাহলে 6 6 গুণ করলে কত 36, তাই তো? এখানে 5 দিয়ে আনতে হবে। তাহলে দেখো কেমন লিখছি, 6 5 কে আমি 9 - 4 লিখলাম, a মাইনাস 6 স্কয়ার, ঠিক আছে? 9 - 4 5 হলো। আবার এই 4 আর 9 গুণ করো, কত হবে? 4 9 36, 6 6 গুণ করো 36। তাহলে 6 প্লাস 9a মাইনাস 4a মাইনাস 6 স্কয়ার। আচ্ছা, এবারে প্রথম দুটো থেকে 3 কমন নাও। তাহলে 3 কমন নিলে 2 প্লাস 3a, আর লাস্ট দুটো থেকে তুমি 2a কমন নাও। তাহলে 2a কমন নিলে 2 প্লাস 3a, তাহলে 2 প্লাস 3a তো 3 মাইনাস 2a। আবার তারপর এইটা কমন উঠে গেল, 2 প্লাস 3a, তাহলে এখান থেকে 3 থাকছে, এখান থেকে 2a থাকছে। তাহলে এই আমার অঙ্ক এটা কমপ্লিট, একের দাগের 9টা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 10 এরটা, 6x স্কয়ার মাইনাস 13x প্লাস 6, 6 6 36, মাঝে কত আছে 13, তাহলে 6x স্কয়ার, এই 13 কে 9 প্লাস 4 লেখো, x প্লাস 6। দেখো 4 আর 9 যোগ করলে 13 আসছে, 4 9 গুণ করে 36, 6 6 36। তাহলে 6x স্কয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6। তাহলে প্রথম দুটো থেকে 3x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2x মাইনাস 3। আচ্ছা, এখান থেকে এই দুটো থেকে মাইনাস 2 কমন নিলে তাহলে থাকছে 2x মাইনাস 3। যখনই মাইনাস 2 কমন নিচ্ছি তাহলে এটা 2x হয়ে যাচ্ছে আর প্লাস 6, তাহলে প্লাসটা এখানে মাইনাস 3, ঠিক আছে? তাহলে 2x মাইনাস 3, এটা আবার কমন উঠে গেল, 2x মাইনাস 3 কমন যাচ্ছে, তাহলে থাকছে 3x মাইনাস 2। এটা অ্যানসার। পরের অঙ্কটা দেখো 11 অঙ্কটা, 99 স্কয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কয়ার। তাহলে 99 স্কয়ার মাইনাস এই 202 কে লিখবো আমি 121 প্লাস 81 ab প্লাস 99b স্কয়ার। আচ্ছা, 121 আর 81 যোগ করলে 202, আর 121 আর 81 গুণ করলে হয় 9801। এই 99 আর 99 গুণ করলেও হয় 9801। তাহলে সমান 99 স্কয়ার মাইনাস 121 ab মাইনাস 81 ab প্লাস 99 b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, প্রথম দুটো থেকে দেখো 11 কমন যায়, 11a কমন গেলে তাহলে এখানে হচ্ছে 9a মাইনাস 11b মাইনাস এই দুটো থেকে দেখো 9 কমন যায়, 9b কমন যায়, তাহলে এখানে থাকছে 9a মাইনাস 11b। তাহলে 9a মাইনাস 11b, এইটা আবার কমন উঠছে 9a মাইনাস 11b, তাহলে এখানে থাকছে 11a মাইনাস 9b। এই হচ্ছে আমার অঙ্কটা কমপ্লিট।
চলো নেক্সট অঙ্কটা দেখে নাও। তাহলে 2a টু দি পাওয়ার 6 2 আর এটা কত 24, 24 দুগুণে কত 48, এখানে কত আছে 13। তাহলে দেখো লিখছি 13 কে লিখছি 16 মাইনাস 3 a কিউব মাইনাস 24। তাহলে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 16a কিউব মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 3a কিউব মাইনাস 24। তাহলে 2a কিউব কমন গেল, এই দুটো থেকে 2a কিউব কমন গেলে তাহলে এখানে থাকছে a কিউব মাইনাস 8। আচ্ছা এখান থেকে 3 কমন গেলে থাকছে আবার a কিউব মাইনাস 8। তাহলে দেখো আবার a কিউব মাইনাস 8 কমন যায়, তাহলে 2a কিউব প্লাস 3। এবারে লক্ষ্য করো এইটা কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ হয়, ঠিক আছে। আমরা কোষে দেখি 5 এর যে ঘনমূল চ্যাপ্টার করেছিলাম সেখানে সূত্র ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র, ঠিক আছে। তাহলে আমি এটাকে দেখো লিখছি a কিউব, 8 কে তো 2 এর কিউব লেখা যায়, আর এটা হচ্ছে 2a কিউব প্লাস 3। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র যাচ্ছে, তাহলে a মাইনাস b, b মানে এখানে 2 আর ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মানে a স্কয়ার প্লাস ab, ab মানে 2 আর a গুণ করব, তাহলে 2a, b মানে এই b মানে 2, তাহলে b স্কয়ার মানে হবে 4। তাহলে এটার জন্য এটা হলো, আর এটা পাশে বসিয়ে দাও 2a কিউব প্লাস 3। এই হচ্ছে অঙ্কটা কমপ্লিট, মানে এটারও কিন্তু উৎপাদক বিশ্লেষণ হবে আর একবার। নেক্সট অঙ্ক দেখো 13টা 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার মাইনাস 45। তাহলে 8a টু দি পাওয়ার 4 প্লাস 8 45 গুণ করলে হয় 360। দেখো ভাঙছি 2 কে এরকম করে লিখছি 20 মাইনাস 18 a স্কয়ার মাইনাস 45, ঠিক আছে। 8 45 360 হবে গুণ করলে, 20 আর 18 গুণ করলেও 360, আর 20 বিয়োগ 18 2 হয়, তাহলে সব দিক থেকে মিলে গেল। তো এবারে করে নিই, তাহলে 8a টু দি পাওয়ার 4 প্লাস 20 স্কয়ার মাইনাস 18 স্কয়ার মাইনাস 45। দেখো 8 20 থেকে তাহলে 4 কমন যায়, a টু দি পাওয়ার 4 a স্কয়ার, তাহলে 4a স্কয়ার কমন ওঠে। তাহলে এখানে থাকছে 2 স্কয়ার প্লাস 5। আচ্ছা 18 আর 45 থেকে তাহলে 9 কমন যায়, যদি 9 কমন যায় তাহলে থাকছে 2a স্কয়ার প্লাস 5। তাহলে আবার 2a স্কয়ার প্লাস 5 কমন উঠবে, তাহলে এখানে থাকছে 4a স্কয়ার মাইনাস 9। এবারে দেখো এটা আর ভাঙবে না, কিন্তু এটা ফের উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে আমি কি লিখব 2a স্কয়ার প্লাস 5। আচ্ছা এটাকে 4a স্কয়ার কে 2a হোল স্কয়ার লেখা যায়, আর 9 কে 3a স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে 2a স্কয়ার প্লাস 5, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটা কমপ্লিট। নেক্সট অঙ্কটা দেখো, এইটা আছে 6 ইনটু x মাইনাস y হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 15। আচ্ছা এবার তাকিয়ে দেখো এই অঙ্কটাকে দেখতে একটু অন্যরকম লাগছে, তাই তো? আগে যেগুলো করেছি ঠিক তার মতো নয়, তো এটাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে 6 x মাইনাস y হোল স্কয়ার, এই দুটোকে আমি ব্র্যাকেটের মধ্যে আনছি মাইনাস কমন নিয়ে, তাহলে মাইনাস কমন নিলে হবে x মাইনাস y মাইনাস 15।
এবারে দেখো এটাও x মাইনাস y, এটাও x মাইনাস y, তাহলে কি লিখছি দেখো, মনে করি x মাইনাস y সমান a। আমি ধরে নিচ্ছি যে x মাইনাস y সমান সমান a, তাহলে যেখানে x মাইনাস y থাকবে সেখানে a বসিয়ে দেবো। তাহলে এটা হবে 6a স্কয়ার মাইনাস a মাইনাস 15। এবারে দেখো আমি আগে যে অঙ্কগুলো করছিলাম উৎপাদকে বিলেষণ, এবারে ঠিক সেইটার মতো লাগছে, তো এটার উৎপাদকে বিলেষণ করা অনেক সহজ হবে। তাহলে দেখো 6 15 কত 90, তাহলে এখানে কত আছে, কিছু নেই মানে তো 1 আছে। এই অঙ্ক তো এরকম অঙ্ক আগে করলাম তো এক্ষুনি, মনে হয় 6 এর দাগ না কত দাগে করলাম একটা, হ্যাঁ ঠিক 4 এর দাগের অঙ্কটা এরকমই ছিল, 1 এর দাগে 4 এর অঙ্কটা, তাই তো। তাহলে এখানে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে দেখো কি লিখছি, 6a স্কয়ার 10 মাইনাস 9 লিখে দিলাম এখানে 1টা বোঝানোর জন্য, যাক এখানে 1 দেওয়ার দরকার নেই, a মাইনাস 15। তো তাহলে 6a স্কয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2a কমন যায়, তাহলে থাকছে 3a মাইনাস 5। আচ্ছা এখান থেকে 3a কমন যায়, তাহলে থাকছে এই 3a যাবে না, এখানে তো 15 এর সাথে a নেই, শুধু 3 কমন যাবে, তাহলে 3a মাইনাস 5। আবার 3a মাইনাস 5 কমন উঠলো, তাহলে 2a প্লাস 3 থাকছে। অঙ্কটা কিন্তু এখানেই শেষ নয়, কারণ দেখো অঙ্কতে a দিয়ে উত্তর এসছে না, কিন্তু অঙ্কটা তো a ছিল না, আমি তো a ধরেছি, তাহলে যেখানে a থাকবে সেখানে আবার যদি x মাইনাস y বসাই তাহলে উত্তরটা চলে আসে। তাহলে এখনো আমাদেরকে 2 লাইন লিখতে হবে। তাহলে এবার লিখতে হবে a এর মান বসিয়ে পাই, তাহলে এর জায়গায় কত বসাবো, x মাইনাস y, তাহলে 3 ইনটু x মাইনাস y মাইনাস 5, 2a তার মানে 2 ইনটু x মাইনাস y প্লাস 3, তাহলে 3x মাইনাস 3y মাইনাস 5, 2x মাইনাস 2y প্লাস 3। এই হচ্ছে অঙ্কটা কমপ্লিট। নেক্সট অঙ্কটা দেখো, এটা আছে ঠিক আগের মতনই, তাহলে এটাকে আবার সাজাতে হবে। এটাকে যদি সাজাই তাহলে 3a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে a প্লাস b মাইনাস 8, ঠিক আছে। এবারে আমি ধরি a প্লাস b, ধরে নিচ্ছি যে a প্লাস b সমান সমান x, তাহলে দেখো a প্লাস b জায়গায় আর a প্লাস b জায়গায় x বসাচ্ছি, তাহলে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। এবারে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এরকম অঙ্ক তো আগে করেছি, তাহলে 3 আসতে কত 24, মাঝে আছে 2, তাহলে দেখো কি লিখছি, 3x স্কয়ার 6 মাইনাস 4x, 6 মাইনাস 4 2, 4 6 24 মাইনাস 8, তাহলে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 8, 3x কমন নেওয়া হলো, তাহলে x মাইনাস 2, আর এখান থেকে 4 কমন নিলে হচ্ছে x মাইনাস 2, আবার x মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে 3x প্লাস 4। এবারে দেখো অঙ্কটা তো x দিয়ে ছিল না, অঙ্কটা ছিল ab দিয়ে,
তাহলে ওই আগেরটার মতো আবার x এর মান বসাতে হবে। x এর মান বসিয়ে পাই, তাহলে x কত ধরেছিলাম a প্লাস b, x ছিল a প্লাস b, এখানে মুছে দিয়েছি কিন্তু, তাহলে x এর মান বসিয়ে পাই a প্লাস b মাইনাস 2 3 into a plus b plus 4, তাহলে a plus b minus 2 3a plus 3b plus 4। এই পর্যন্ত হচ্ছে অঙ্ক কমপ্লিট, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা হচ্ছে 6a plus b whole square plus 5a square minus b square minus 6a minus b whole square। তাহলে এটাকে 6a plus b whole square, এইটাকে সূত্রে ভাঙছি a square minus b square এর সূত্র, a plus b into a minus b, তাহলে 5a plus b into a minus b minus 6a minus b হোল স্কয়ার। এখানে দেখো ধরি a plus b সমান x, a minus b সমান y, দুটো ধরতে হবে, a plus b আছে, আবার দেখো a minus b আছে, দু জায়গায় a minus b আছে, দু জায়গায় a plus b আছে, তাহলে ধরছি a plus b টা x, a minus b টা y। তাহলে এটা কেমন হবে এবারে যদি এর মান বসাই, তাহলে 6x স্কয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কয়ার। দেখো এবারে অঙ্কটা ছোট হয়ে গেল, এবারে এটার উৎপাদকে রিলেশন করে নিই, তাহলে 6x স্কয়ার প্লাস এই 5 কে আমি লিখছি 9 মাইনাস 4 xy মাইনাস 6y স্কয়ার। তাহলে দেখো 6x স্কয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কয়ার। এবারে উপরে করা যাক, তাহলে সমান, দেখো এই দুটো থেকে 3x কমন যায়, তাহলে 2x প্লাস 3y, এই দুটো থেকে দেখো মাইনাস 2y কমন যাচ্ছে, তাহলে 2x প্লাস 3y, 2x প্লাস 3y, আবার 2x প্লাস 3y কমন হচ্ছে, 3x মাইনাস 2y। ঠিক আছে, এবারে x এর মান আর y মান বসাতে হবে অঙ্কটায়, তবে অঙ্কটা শেষ হবে। ঠিক আছে, এবারে দেখো x ও y এর মান, x ও y এর মান বসিয়ে পাই সমান, তাহলে দেখো x এর জায়গায় a প্লাস b বসবে, y এর জায়গায় a মাইনাস b বসবে, তাহলে 2a প্লাস b প্লাস 3a মাইনাস b, সেটা মুছে দিই, x এর জায়গায় a প্লাস b, y এর জায়গায় a মাইনাস b, এবার এটাতেও আবার বসাচ্ছি দেখো, তাহলে 3a প্লাস b মাইনাস 2a মাইনাস b, এবার এটাকে সরল করলে হয়ে যাবে।
তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, এখানে হচ্ছে 3a প্লাস 3b মাইনাস 2a প্লাস 2b। ঠিক আছে, তাহলে 2a 3a তার মানে হচ্ছে 5a, 2b মাইনাস 3b তার মানে মাইনাস b, 3a মাইনাস 2a তাহলে a, 3b প্লাস 2b প্লাস 5b, এটা হচ্ছে অ্যান্সার। তো তাহলে আমাদের কোশ্চেনে কি 13.2 এর একের দাগটা পুরো কমপ্লিট হয়ে গেল। একের দাগে টোটাল 16টা অঙ্ক আছে। এই 16টা অঙ্ক খুব ভালো করে তোমরা অভ্যেস করো। পরের দিন আমরা 2 এর দাগে থেকে অঙ্ক শুরু করব। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।